নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি সকাল থেকে ব্লগটি শুরু করছি, তাহলে দেখতে থাকুন। জানেন তো বন্ধুরা, যেখানে নিজের মূল্য পাওয়া যায় না সেখান থেকে সরে আসাই উচিত, হোক না প্রিয়জন কিংবা হোক না সে আপনজন। অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না। মানুষ শেখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়। কাউকে জানার চেয়ে বুঝতে পারা বেশি জরুরি। আমরা বুঝতে চাই কম, জানতে চাই বেশি। পুরুষ মানুষের যত্ন মারাত্মক। সে তার শখের নারীর রাগ ভাঙানোর জন্য সবকিছু করতে পারে। একটা ছেলে ততক্ষণ তোমার যতক্ষণ কিনা তোমার উপর রাগ করবে, অভিমান দেখায়, ঝগড়া করে, চিল্লাচিল্লি করে। ছেলেরা কখনোই কাউকে নিজের না ভাবলে অধিকার খাটায় না, বিরক্ত করে না, আদর করে না, খেয়াল রাখে না। কাছের সবাই আপন, কিন্তু সবাই আপন হয় না। সবাই আপন দেখায়, তবে আপন ভাবে না। বন্ধুরা, আজকে আমি সকালবেলা করে নিচ্ছিলাম ব্রেকফাস্টের জন্য লাউয়ের ঘন্ট এবং রুটি বানাবো। এই লাউয়ের ঘন্টর জন্য এখানে আতপ চালের গুঁড়ো আমি একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে লাস্টে আমি লাউয়ের ঘন্টর ভিতর অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে লাস্টে অল্প পরিমাণ চিনি অ্যাড করে আমি ঘন্ট নামিয়ে নেব। এভাবে নিরামিষ লাউয়ের ঘন্ট খেতে খুবই মজা লাগে রুটির সাথে। বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন। দেখুন, লাউয়ের ঘন্ট আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছি সকালে ব্রেকফাস্টের জন্য। দেখুন, আমার রুটি হয়ে গিয়েছে বানানো। এখানে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি রুটি আর লাউয়ের ঘন্ট দিয়ে। ব্রেকফাস্ট সেরে সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমি দুপুরের রান্নার জন্য আবারও রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি কিছুটা হেলাঞ্চো শাক নিয়েছি। হেলাঞ্চো শাক দিয়ে ছোটো মাছের তরকারি করব দুপুরে। এর জন্য আমার হেলাঞ্চো শাকের রেসিপি দেখতে থাকুন। দেখুন, প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে লবণ হলুদ মাখিয়ে নেওয়া ছোটো মাছগুলো ভেজে নিচ্ছি। আমি মাছগুলো ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন, মাছগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছি। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। দিয়ে আমি দুটো আলু এভাবে কেটে নিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে দেব। পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব। দেখুন, জল অ্যাড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখুন, কিছুক্ষণ জাল করে নিয়েছি। ঢাকনা খুলে আমি এতে কেটে রাখা হেলাঞ্চো শাকগুলো দিয়ে দিয়েছি আর ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। যখন এরকম হবে, দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি, কিছুক্ষণ জাল করে আমি তরকারি নামিয়ে নিয়েছি। এখন আবারও কড়াই একটু হালকা জল দিয়ে ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য অল্প পরিমাণ তেল দিয়েছি। তেল দিয়ে আমি এতে সরিষা ফোড়ন দেবো। অবশ্যই এই তিতে শাকটিতে সরিষা ফোড়ন দিয়ে এইভাবে পাতলা করে হেলাঞ্চো শাকের তরকারি খেতে খুবই মজা লাগে গরম ভাতের সাথে। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতন এখানেই ব্লগটি শেষ করছি। ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।